মানুষ ঘরে থাকবে, স্ত্রী সন্তান পিতা সেবা করবে, সে অবস্থায় ছিলাম না। সমস্ত বাংলাদেশের তরুণেরা রাজপথে নেমে এসেছিল। মানুষের নেতা ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজু হান্নান শাহ প্রত্যক্ষ নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি, যুব দল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দের কে সাথে নিয়ে আমরা 4 তারিখ যে স্বাধীনতা কাপাসিয়া যে ব্রিটিশ মুক্ত করেছিলাম, সেই 4 তারিখে আজকে উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই সমাজ সম্মানিত সভাপতি, যেহেতু ভাই রিয়াজ ভাই আমাকে ইনশিওর করছে যে তোমরা আসতে পারো, কোনো সমস্যা হবে না, তখন আসলে জুনায়েদ হোসেন লিওনের যে অনুপ্রেরণায় আমি আসলে আসার সাহস করলাম। কিন্তু খুব হতবাক হয়ে গেলাম যখন মধ্য ব্রিজে যখন আসলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম একটা বিষয় ভেবে, যে শিক্ষক হিসেবে না হোক, মহিলা মানুষ হিসেবে না হোক, মানুষ হিসেবেও যে যারা বিবেচনা মানুষকে করতে পারে না, সেই সব বর্বরদের আসলে ধ্বংসটা অনিবার্যই ছিল। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারাই সেই মনোজগতে বাস করতে চাই, কল্পনা জগতে বাস করতে চাই, যে জুলাই আমরাই করেছি। আপনারা তাকিয়ে দেখুন দ্বিতীয় যে শহীদ, যার নামটা বলতে অনেকে লজ্জা করে, আমাদের ছাত্রদের বীর সৈনিক, চট্টগ্রামের বীর সৈনিক ছাত্রদের ওয়াসিমের কিভাবে সে আত্মাহুতি দিয়েছে। কাজেই এই জুলাই কারো একার নয়, এই জুলাই বাংলাদেশের জনগণের, এই জুলাই কাপাসিয়াবাসী। 19 জুলাই 17 জুলাই আবু সাইদকে হত্যা করা হলো। 19 জুলাই বিএনপি কেন্দ্রীয়ভাবে এই আন্দোলনকে ঘিরে তাদের আমি বলবো সর্বশেষ আমাদের রাজনৈতিক একটা প্রোগ্রাম দেওয়া হয় দেশব্যাপী। আমরা সকলে একত্র হই, আমরা একত্র হয়ে বক্তারা বক্তব্য দেওয়ার সাথে সাথে গুলি বর্ষণ শুরু হলো। আওয়ামী লীগ নেতা কর্মীরা, সন্ত্রাসী বাহিনী তারা গুলি বর্ষণ শুরু করলো এবং সেই সাথে শুরু হলো পুলিশের বেতরক লাঠিচার্জ, ভয়াবহ এক পরিস্থিতি। কিন্তু আমরা তারপরে সেখানে আন্দোলনের প্রতিবাদ জানিয়েছি। আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।